সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার রবিবার, ছুটির দিন। সকাল সকাল ঘুম থেকে আজকে উঠে পড়েছি, কারণ কদিন যাবৎ আমাদের রবিবার দিনটা কারেন্টটা অফ হয়ে যাচ্ছে বলে আজকে ভয়েতেই আমি সকালবেলা উঠে পড়েছি, যাতে তাড়াতাড়ি কাজটা সেরে আমি চানটা করে নিতে পারি। সারা সপ্তাহটা তো তোমার দৌড়ঝাঁপ থাকে, এই রবিবারের সকালটা একটু শান্ত হবে, একটু ভালোভাবে চাটা খাওয়া যায়, জানো তো। আর এই চা খেতে খেতে নানান রকম একটু গল্প করি তনুতে আমাতে। তারপরে যাবো একটু বিছানাটাকে গুছিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে ঝাঁট টাট দিয়ে একটু বাজারে। তোমাদের কালকেতে বলছিলাম না, বাজার বলতে কিচ্ছু নেই ঘরে। আর আজকে ভেবেছিলাম একটু মাছ নিয়ে আসবো, কারণ আজকে রবিবার একটু মাছ খাবো, কিন্তু আজকে মাছ খাওয়া হয়নি, কারণ কালকেও কাকিমা ওখানে বসেনি মাছটা নিয়ে আমাদের নিচে, আজকেও বসেনি। তো কী করবো, মাছ যখন নিয়ে বসেনি তনু বললো পনির নিয়ে এসো, তো আজকে ওই জন্য আমরা পনির খাবো। তো একটু পরে যাব, গিয়ে একটু গুছিয়ে বাজার করে নিয়ে আসবো সারা সপ্তাহটার জন্য, যাতে সারা সপ্তাহটা ভালোভাবে একটু চলে যায়। গ্যাসের দাম তো তোমার 60 টাকা বেড়ে গেছে, শুনেছো তো। এখন তো মানে সব কিছুরই দেখবে আস্তে আস্তে করে দাম বাড়বে, যুদ্ধ চলছে তো। তাই মনে হচ্ছে সামনে হয়তো দেখবে আরও অনেক জিনিসের দাম বাড়বে। মাঝে মাঝে না ভাবি, এইভাবে যদি সব কিছুর দাম বাড়তেই থাকে তাহলে সাধারণ মানুষ কিভাবে সংসার চালাবে বলো তো। মানে একটা সংসার চালানো এখন সত্যি খুব মানে কঠিন হয়ে যাচ্ছে, জানো তো। বাজারে গেলে নতুন নতুন দাম শুনতে হয়, তবু আর কি করব, হিসাব করে একটু কম বেশি করে এইভাবেই আমাকে আর কি সংসারটা চালাতে হয়। আমি জানি তো, তুমি ওই তো করতে থাকো সব সময়। আজ ঘরে নেই আর তুমি খুঁজতে চালু করে দিয়েছো, আমি কি জানি না? নেটিভিটা বার। হ্যাঁ, তুমি ওই তো করছো, 4 দিন মায় খুঁজে খুঁজে বেড়াচ্ছ। তুমি ভেবেছো রান্নাঘরেই থাকবে, আর কোথায় নালে লুকোবে কে? হ্যাঁ, বাজারে গেছিলাম একটু, আর ও ওই তালে 4 দিন ময় জোয়ান খুঁজে বেরিয়েছে, কি বলবো আর। আর এই বাজার একদম বাজার ছিল না, কালকে বলছিলাম না, একটু বাজার নিয়ে এলাম। আর এই এখন সকালবেলা টিফিনে কি করব, ওই জন্য একটুখানি কচুরি নিয়ে এসেছি। ওই জন্য বললাম কচুরিটা বার। আইসক্রিমও নিয়ে এসেছি, ও বলছে এখন খেয়ে নেবো, যে না এখন খেলে হবে না, দুপুরবেলা খাবি, রেখেছে ফ্রিজেতে। পনির নিয়ে এলাম, চা পাতা নিয়ে এলাম, আর একটা পাউরুটিও নিয়ে এসেছি। এই তোর জন্য এটা নিয়ে এসে দেখিস নি, এই যে দেখেছিস, এটা এখন যেন খাস নি, একটু পরে খাবি। তো কচুরিটা এনে, কচুরিটা নিয়ে এটা বা 3টে করে 6টা কচুরি নিয়ে এসেছি। সকালে এখন কি টিফিন বানাবো না বানাবো না, দুটো বানানো তো গরম গরম কচুরি ভাজছে, দেখে আর লোক সামলাতে পারা যায় না। মাঝে মাঝে একটু একটু বাইরের খাবার খেতে ইচ্ছা করে, তাই না? বাইরেটা কি রোদ্দুর বাবা, কি গরম, এখনো তো তোমার 10টা বেজেছে সব মাত্র, বাইরেটা দেখো। ও ছাতা নিয়ে গিয়েও। তো চলো আগে টিফিনটা খাই, তারপরে তোমাদের দেখাচ্ছে যে কি বাজার করে নিয়ে আসলাম। কাকিমা এখানে মাছ নিয়ে বসেনি, আজকে নিরামিষ রান্না হবে। 5টা দিয়েছে, 6টা দেয়নি, ঠিক বলছিস। এই তো 6টা দিয়েছে, 3টে 6টা। ওটা গোপালের জন্য, তাই তো, গোপালের জন্য একটু মিষ্টি নিয়ে এসেছি। আর কাকিমা এখানে মাছ নিয়ে বসেনি, রান্নায় কি করব, ডিম করবো আজকে। ওই জন্য এই তো ইয়ে খেতে ভালোবাসে, তোমার ওই কি বলে যেন, পনির খেতে ভালোবাসে, ওই জন্য একটু পনির আর রাইস করে দেবো ভাবছি। দেখি রাইসের আবার চাল আছে কিনা। হ্যাঁ, আমি আগে এঘরটাকে এ করি, ঠিক আছে? তুই পড়তে বসবি ওই ঘরটাতে, আমি এঘরটাতে গুছিয়ে দেবো। আর এই যে গরম গরম 3টে করে 6টা কচুরি নিয়ে এসেছি। আর এইখানে ওই যে আলু তরকারি সেদিনকে করেছিলাম মটর কড়াই দিয়ে, এটা পুরো ছোলার ডাল দিয়ে করেছে না, ছোলার ডাল দিয়ে আলু দিয়ে করেছে, ছোলার ডাল দিয়ে মটর কড়াই দিয়ে করেছে। এই হিং দিয়ে কচুরিটা, এই রান্নাটা খুব ভালো হয় খেতে, বল। আজকে রান্নায় সেরকম কিছু নেই, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, ওই জন্য একটু হাতে সময় আছে অনেকটা। তো ওই জন্য ভাবলাম না, অনেক দিন যাবৎ টেবিলের নিচের যে এটা রয়েছে না, কাঁচটা রয়েছে, ওটা পরিষ্কার করা হয়নি। কি বলো তো, রাস্তার ধারে ঘর তো, তোমার এই 2-3 দিন ছাড়া ছাড়া যদি না পরিষ্কার করো, এমনিতেই ওখানে আঁকড় কেটে লেখা যাবে নিজের নাম, জানো তো। তার সাথে তোমার এই 4টে চেয়ার থাকে, 2টো চেয়ার ব্যবহার হয়, 2টো চেয়ার ব্যবহার হয় না। আর 2টো চেয়ার, একটা চেয়ার এদিকে একটা চেয়ার ওদিকে থাকে। ওই চেয়ারগুলোকে একটু মানে ঝাড়া পোছা করে নিচ্ছি, নিয়ে তারপরে ঘর দালানটা ঝাড় দেবো, দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আজকে তোমার বাজারে কী কী নিয়ে আসলাম। এবার এই পুরো ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে
তারপরে কি বাজারে নিয়ে এসেছি তোমাদের সেটা দেখাবো। তারপরে তোমার ওগুলোকে একটা একটা করে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে দেবো। আজকে একটু মাছ পেলে না ভালো হতো জানো তো। ডিমটাও আজকে আনা হয়নি, ডিমটাও প্রায় ফুরিয়ে গেছে জানো, ডিমটাও আনতে হবে। কি গরম হচ্ছে না। একটা বাঁধাকপি, একটা ফুলকপি, বেগুন, কুমড়ো, একটা বেগুন আছে, আর এই হলো তোমার পেঁয়াজ, টমেটো আর আলু 2 কিলো, ব্যাস এই বাজার, আর কিছু নেই। এবার এগুলোকে একটু গুছিয়ে প্যাকেটে পুরি, ঠিক আছে। এই যে ফ্রিজের টিকিটের মধ্যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিই। এবার সারা সপ্তাহটা মোটামুটি ভালোভাবে আমার চলে যাবে জানো তো, অতটা টেনশন করতে হবে না। ওই ভাবছি যদি মঙ্গলবার দিনকে যদি মাছ বসে তাহলে একটু নিয়ে এসে রেখে দেবো, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার পর্যন্ত হয়ে যাবে জানো। কী বলো তো, পনির কিনলে না 100 টাকার পনির তোমার একদিনে শেষ হয়ে যায় জানো, কিন্তু 10-20 টাকার মাছ তোমার 3 দিন চলে জানো। বলে না লোকে যে নিরামিষে খরচা কম, না নিরামিষেই খরচা বেশি, আমিষে বরঞ্চ একটু খরচা কম হয়। আমিষে কী বলো তো, একটা মাছের তরকারি ভাত করলে হয়ে যায়, কিন্তু নিরামিষে কিন্তু ওটা হয় না জানো। নিরামিষে তুমি একটা তরকারি, পনিরের তরকারি করো, যাই করো, তার সঙ্গে হয় রাইস করো, নালে হচ্ছে তোমার একটু জিরে রাইস করো, নালে হচ্ছে পোলাও করো, কিছু না কিছু এরকম করলে তবেই ভালো লাগে খেতে, তাই না। নিরামিষে খরচাটা বেশি, আমিষে বরঞ্চ খরচা কম। যাই হোক, এখন এই ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে এবারে ঘর দালানটা মুছবো, মুছে আজকে স্নান করে নেবো, স্নান করে তারপরে তোমার রান্নার দিকে যাব। আর আজকে না ভিডিও এডিটও হয়নি জানো তো, আজকে রান্না খাওয়া করতে অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে ওয়াইফাইটা এত ডিস্টার্ব করছে কি বলবো, খালি আছে চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে। নোংরাগুলো আজকে আর ফেলতে যাব না, ভাবছি ওগুলো কালকে ফেলে দিয়ে আসবো, কারণ কালকে পর্যন্ত যা ছিল সেগুলো সব ফেলে দিয়ে এসেছি। আজকে এই যে এইটুকু ঘর ঝাড় দিয়ে বেরোলো, এইটুকু আজকে থাক, আজকে আর সময় পাবো না, কারণ এই সবে মাত্র তোমার ঘর দালান ঝাড় দেওয়া হলো, টিফিন খাওয়া হলো, এখন টিফিনের বাসনগুলো পড়ে আছে, সেগুলো এখন মেজে ধুয়ে পরিষ্কার করে ঘর দালানটা মুছে নিয়ে তারপরে স্নান করে পুজো করে তারপর তোমার রান্না বসাবো জানো তো। আগের দিনের ব্লগেতে সুস্মিতা চক্রবর্তী কমেন্ট করেছে, তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। কী বলো তো, নারীদের না নিজের পায়ে দাঁড়ানোটা না খুব জরুরি জানো তো আজকালকার দিনে। আর মামের কমেন্ট পড়লাম, তুমি ঠিকই বলেছো, বিনা পয়সায় আমার জন্য লোক রেখে দিয়েছি, মানে একটা পয়সাও দিতে হয় না, অথচ সাথে সাথে মানে সব সময় আমাকে ধা করে করে চলছে, আমি যেদিক যাব সেদিকে যাবে জানো তো, আর আমার সমালোচনা চারিদিকে করবে, এটা মানে ভেবে আমিও প্রাউড হচ্ছি জানো তো। তো যাই হোক, এখন আমি ঘর দালানটা ভালো করে মুছে পরিষ্কার করে নেবো, নিয়ে তারপরে স্নান করতে যাবো, বাকি আর কোনো কাজ নেই। এবার স্নান করে উঠে আমাকে পুজোটা করতে হবে, পুজোটা করতে একটু সময় লাগে, সব ঠাকুরদের নাবিয়ে স্নান টান করিয়ে তারপরে খেতে টেতে দিয়ে তারপরে তোমার আমি রান্নাঘরে ঢুকবো। ভাতটা বার দেখো, আজকে রান্নায় পনিরের তরকারি, পাঁপড় ভাজা, আর এই ভাতটাকে ঘি দিয়ে একটু এ করা আছে। ঘড়ির কাটা এখন আর এই সমস্ত কাজ হয়ে গেল। এটা দিয়ে দিলাম, জানলাটা দিয়ে দিলাম, কারণ মশা ঢুকবে। খাওয়া হয়ে গেছে, টেবিল পরিষ্কার করে নিয়েছি, পনিরের তরকারি একটু রয়ে গেছে, ঠিক আছে, এটা চাপা দিয়ে রেখেছি। এখন বেলায় খুব রান্না হয়েছে তো ওই জন্য কোনো সমস্যা হবে না। জামা কাপড়গুলো সব এখানে ব্যালকনিতে শুকনো করতে দিয়ে দিয়েছি। সকালবেলা আমি গাছে একটু জলও দিয়েছি, আর তার সাথে একটু সার দিয়েছি। আর ওখানে চন্দ্রমল্লিকার গাছগুলো উপরে রাখিনি, নিচে নামিয়ে দিয়েছি। আর কালকে ভাবছি ওই যে গাঁদা গাছের ট্রেগুলো ওগুলো সব তুলে ফেলে দেবো, দিয়ে মাটিটা একটা জায়গায় জড়ো করে মাটিটাকে ভেঙে সার দিয়ে একটু মাটি তৈরি করে রাখবো, ভালো গাছ নিয়ে আসবো, নিয়ে এসে ওখানে লাগাবো, মানে গ্রীষ্মের যে ফুল হবে সেরকম লাগাবো। লঙ্কা গাছটা এখনও ছোট্ট বাচ্চা, ও আর কী করবে। আর তনু ওই ঘরে পড়ছে, আর আমি
এই রান্নাঘর একদম পরিষ্কার করে বাসন মেজে গ্যাস পরিষ্কার করে রান্নাঘর পুরো মুছে একদম ঝিকঝাক টিকটক করে নিয়েছি। খালি সবচাইতে হচ্ছে আমার বিরক্তকর কাজ হচ্ছে তোমার জামা কাপড়গুলো গোছানো। আর কালকে সেই ঝুল ঝেড়েছিলাম, ঝুল ঝাড়ুটাকে একদম সার্ফের জল করে পরিষ্কার করে নিয়েছি, একদম নতুনের মতো হয়ে গেছে। আর এইটা গোছাতে হবে, ব্যাস দিলে এখন আর কোনো কাজ নেই। এখন একটুখানি বসবো, বসে একটু এডিট করব, করে সন্ধ্যাবেলা চা করবো, সন্ধ্যে দেবো। আর রাতেরবেলা কী হয়, আবার মাংস হলে কি বলো তো, রাতেরবেলা রুটি করলে হয়ে যায়। এখন পনির আছে, রাতেরবেলা যদি রুটি বলে রুটি করে নেবো। আর যদি বলে না রুটি খাবো না, পাউরুটিও নিয়ে এসে রেখেছি, যদি স্যান্ডউইচ করে খায় বলে তাহলে এই তরকারিটা ঢুকিয়ে দেবো, তাহলে একটু স্যান্ডউইচ খাওয়া হয়ে যাবে। কালকে পনিরের তরকারিটা তুমি খেয়ে চলে যাবে। আর এটা কী করে নিয়ে এসছি, তুই সেই জোয়ান খাচ্ছিস কেন রে? আজকে দেখ নুন টুন ঠিক আছে না? আজকে খেলা আছে, ফাইনাল ম্যাচ। কেন তুই ওই ঘরে গেলি না? এই ঘরে আমি টিভিটা চালাতাম। চালাবো? ভালোই হচ্ছিল খেলাটা, দুটো উইকেট পড়ে গেল, মনটা খুব খারাপ হয়ে গেল। তুই এখন পাউরুটি নিয়ে এসে রেখে দিয়েছিলাম, রাত্রিবেলা আমাকে যাতে কিছু না করতে হয়, তরকারি আছে। আর এই পপকর্ন দিয়ে চা দিয়ে খেতে খেতে খেলাটা বেশ ভালোই জমছিল। আর এখন তোর বললাম যারা খাবারটা করে নিয়ে আসি, নাহলে আবার দেরি হয়ে যাবে। বলছে কি করবে, আমি সে পাউরুটি নিয়ে এসে রেখে দিয়েছি। ওটা কি এখন একটুখানি বাটার আছে, বাটার ফুরিয়ে গেছে, একটা ছিল ওটা ফুরিয়ে গেছে, আর এইটাতেও অল্প একটুখানি আছে। ওই পপকর্ন ভাজলাম, আর এই এখন চারটা বসে এই এটা দিয়ে একটুখানি সেনাসিটি করে নিই। আর তরকারি আছে, তরকারিটা গরম করবো না, করে নিয়ে খেয়ে নিলেই হয়ে যাবে আজকে। তো চলো করে ফেলি। খুব বেশি বাটার ছিল না, সামান্য একটু বাটার ছিল, ওই রুটিটার উপরে একটুখানি লাগিয়ে সিকে নিলাম। এইটা দিয়ে তরকারিটা দিয়ে বেশ ভালোই লাগছিলো খেতে, জানো তো, খারাপ লাগেনি। আর 2 পিস পাউরুটি রেখে দিয়েছি, কালকে ওটাকে সিকে আমি চা দিয়ে খাবো বলে। আমার পাউরুটি দিয়ে চা, লুচি দিয়ে চা, এগুলো খেতে আমার দারুণ লাগে। अभी तक सारी जो विकेट आए वहां पे दिक्कत आई बोले হয়ে গেল, আজকে ইন্ডিয়া জিতে গেল, কি আনন্দ, কি সুন্দর, একদম ঝাক্কাস হচ্ছে, দারুণ দারুণ। আজকে ম্যাচটা হেভি সুন্দর হয়েছে। আরে তনুও দেখতে বসে বসে। খেলা দেখা হলো, সমস্ত বাসন টাসন মেজে গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিয়েছি, মটর কড়াই ভিজিয়ে দিয়েছি, কালকে তনুকে অফিসে লুচি আর ঘুগনি করে দিতে হবে। তো চলো বন্ধুরা, আজকে রাখি, আবার কালকে দেখাবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।